একেবারে তাক লাগিয়ে দেওয়া তালিকা। এমন প্রার্থী যে ঘোষণা করতে পারেন কেউই ভাবেননি, কিন্তু তিনি বরাবর অন্য ধারার মানুষ, যে ধারায় হেঁটে একাধিক বৈপ্লবিক কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় রাজনীতিতে, যে কারণে তার হাত দিয়ে বেরিয়েছে এক প্রধানমন্ত্রী ও 10 মুখ্যমন্ত্রী। প্রশান্ত কিশোর ভারতীয় রাজনীতিতে যিনি পিকে নামে পরিচিত, তার দল জনসুরাজ পার্টি বিহারের বিধানসভা নির্বাচনের জন্য ঘোষণা করল প্রথম প্রার্থী তালিকা। তাতে রয়েছেন তাক লাগিয়ে দেওয়া বেশ কয়েকজন প্রার্থী। প্রজন্মের পর প্রজন্ম ধরে অঙ্ক শিখিয়ে আসা গণিতজ্ঞ থেকে আমলা, চিকিৎসক, প্রাক্তন পুলিশ অফিসার, কে নেই? জনসুরাজ পার্টির 51 জনের এই প্রথম প্রার্থী তালিকায় তারপরও থাকছে চমক। কি সেই চমক? প্রথম তালিকায় নাম নেই খোদ প্রশান্ত কিশোরের। তবে কি তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না, তাই ধীরে চলো নীতি নিলেন? দ্বিতীয় তালিকায় ভাঙবেন চমক। বিহারের রাজনীতিতে পা রাখার পর থেকে পিকে বারবার দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন। দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরাই যে লক্ষ্য হবে তাঁর। বিহারের নতুন প্রজন্মকে ভালো দিন উপহার দিতে চাইবেন, বিহারকে দুর্নীতিমুক্ত করতে চাইবেন, তাও প্রচার করেছেন। তারই প্রতিফলন দেখা গেল প্রথম প্রার্থী তালিকায়। বেছে বেছে তাই তেমন মানুষদের নিয়েই তৈরি করেছেন প্রার্থী তালিকা, সমাজে যাঁদের অবদান রয়েছে। এখানেই শেষ নয়, 16% মুসলিম এবং 17% অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকেও প্রার্থী বেছেছে জনসুরাজ পার্টি। এক কথায় প্রথম বলেই 6 মেরেছেন পিকে। পিকের দলের প্রার্থী তালিকায় সবচেয়ে আলোচিত নাম বিখ্যাত গণিতজ্ঞ কেসি সিনহা। কুমরার থেকে দাঁড়াবেন তিনি। দীর্ঘদিন ধরে তার অঙ্কের বইয়ের মধ্যে দিয়ে প্রজন্মের পর প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়েছেন। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন। তার লেখা বই বিহার তো বটেই, দেশের বহু স্কুলেও দীর্ঘদিন ধরে পড়ানো হয়। পিকের দলের দ্বিতীয় আলোচিত নাম আইনজীবী ওয়াই.বি. গিরি। পাটনা হাইকোর্টের এই সিনিয়র অ্যাডভোকেট একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত ছিলেন। তিনি বিহার সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলও ছিলেন। কেন্দ্রীয় সরকারের পক্ষে পাটনা হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেলের দায়িত্বও পালন করেছেন। অভিজ্ঞ আইনজীবী ওয়াই.বি. গিরি মানঝি থেকে লড়বেন নির্বাচনে। মুজফ্ফরপুর কেন্দ্র থেকে পিকের দলের প্রার্থী হয়েছেন বিহারের অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ডাক্তার অমিত কুমার দাস। পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র তিনি। দীর্ঘদিন ধরে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার প্রসারের কাজ করে চলেছেন। তিনি ও তাঁর চিকিৎসক স্ত্রী মুজফ্ফরপুরে একটি হাসপাতাল পরিচালনা করেন। মুজফ্ফরপুর থেকেই তাঁকে দাঁড় করানো পিকের মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রথম প্রার্থী তালিকায় প্রশান্ত কিশোরের নাম না থাকায় খানিকটা হলেও জল্পনা তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে। অবশ্য একটা মহল মনে করছে এও এক স্ট্র্যাটেজি পিকের। জনসুরাজ দলের প্রধান আগেই ইঙ্গিত দিয়েছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদবের রাঘবপুর কেন্দ্র অথবা নিজের এলাকা কারগহর থেকে তিনি লড়তে পারেন নির্বাচনে। কিন্তু প্রকাশিত তালিকায় কারগহর থেকে রিতেশ রঞ্জন পাণ্ডের নাম থাকায় রাজনৈতিক মহলে অনুমান আরও জোরালো হয়েছে। প্রশান্ত কিশোর হয়তো শেষ পর্যন্ত রাঘবপুর থেকেই প্রার্থী হবেন। ফলে তেজস্বী বনাম পিকের ভোটযুদ্ধের সম্ভাবনা আরও বাড়ছে।